ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেভাবে আজকাল যা ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আজকে সারা দেশ জুড়ে যে আজ ছড়িয়ে পড়েছে, আর সেই আজ বিভিন্ন পলিটিক্যাল দল বিভিন্নভাবে তারা করছে, পালন করছে। আজকে আমরা দাঁড়িয়ে আছি করুণাময়ী স্থলে যে বিজেপি বিশাল পদযাত্রা এই এক্ষুনি শুরু হবে। সেই পদযাত্রা ফুল কভারেজ, আর একটাই স্লোগান, উই আর জাস্টিস। এই স্লোগানকে সামনে রেখে যে কর্মসূচি, সেই কর্মসূচিতে এখন আমরা এখানে তুলে দেবো। দেখুন সারা রাজপথ যাচ্ছি, এরকম এদিকে চলছে উই ওয়ান জাস্টিস, সারা রাজপথ গর্জে উঠেছে। তারই প্রতিবাদে আজকে বিজেপিও তাদের কর্মসূচি ডাক দিয়েছে, উই ওয়ান জাস্টিস। সেটাই পুরো কভার আপনাদের সামনে একটু তুলে ধরবো। আস্তে আস্তে মিছিল স্বাস্থ্যভবনের দিকে এগিয়ে যাচ্ছে, আপনারা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে।
কেন্দ্র করে যেটুকু ধুমধুমার পরিস্থিতি, সেই ছবিটাই আমরা এখানে তুলে দিচ্ছি। প্রথমে ব্যারিকেড ভেঙে ফেলেছে, ব্যারিকেড ভেঙে বিজেপি এগিয়ে যাচ্ছে সত্যভবনের উদ্দেশ্যে। আমরা পুরোটাই কভার করছি। নারী প্রতিবাদে আজকে বিজেপি ডাক দিয়েছে স্বাস্থ্য ভবন ঘেরাও। দেখুন আপনাদের সঙ্গে পুরোটাই তুলে দিচ্ছি। বিশাল র্যালি। সামনে যে সমস্ত কার্যকর্তারা দাঁড়িয়ে আছেন ওনাদের আগ্রহ করছি আপনারা ইতিমধ্যে বিশাল বড় মিছিল স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এবং বিশাল বড় মিছিল বিজেপি ঝান্ডার সঙ্গে দেশের পতাকা নিয়ে বিশাল বড় মিছিল কম যায়নি সবার জন্য। বিশাল বড় মিছিল এগিয়ে যাচ্ছে স্বাস্থ্য ভবনের দিকে আস্তে আস্তে। তবে একটাই দাবি, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর, তাদের একটাই দাবি। স্বাস্থ্য ভবন ঘেরাও, ওই ঘেরাও কর্মসূচিটা এগিয়ে যাচ্ছে মিছিল। सबाई के पैनल के पीछे বিরাট মিছিল আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একটাই দাবি, দফা এক দাবি এক, মমতা পদত্যাগ। এইবার তো আমরা দেখলাম অভিনেতা তথা বিধায়ক কিরণ চ্যাটার্জি চট্টোপাধ্যায় পেছনে
স্বাস্থ্য ভবন ঘেরাও। মিছিল আস্তে আস্তে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য ভবন ঘেরাও আন্দোলন পুরোটাই বড় সমস্যা করছে। পেছনে শুনতে হচ্ছে একটাই স্লোগান, উই আর জাস্টিস। এই স্লোগানকে সামনে রেখে আছে বিজেপি প্রতিবাদ মিছিল। সেই প্রতিবাদ মিছিল এইমাত্র পেছনে আসছে। সমস্ত নেতা নেতৃত্ব বিজেপি সেখানে উপস্থিত আছে। মুখ্যমন্ত্রীর সাথে তার সম্পর্ক, মুখ্যমন্ত্রী তাকে কেন এত তোয়াজ করে? কারণ এখন একের পর এক যে অভিযোগ উঠে আসছে, দেহ বিক্রি, দেহ ব্যবসা, পর্নোগ্রাফি, ড্রাগ র্যাকেট, প্রশ্ন ফাঁস। আমি জানি না আমার আপনার ঘরের সেই নিরীহ মেয়েটা কি জেনে ফেলেছে, যার জন্য তাকে আজকে জীবন দিতে হলো। আজকে এই পুলিশকে আমরা প্রশ্ন করতে চাই, আপনাদের সিপি যিনি মাথার উপরে বসে আছেন, তার কি 1% লজ্জা নেই? 1% লজ্জা নেই সেই সিপির? তিনি ঘুরে এসে বলেছিলেন, দেয়ার ইজ নো সাইন অফ এক্সটার্নাল ইনজুরি। কোনো মহিলা